2019 তারিখে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট আবরার ফাহাদ মারা যায়। তাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এরই প্রেক্ষিতে আমরা বুয়েটের সকল সাধারণ ছাত্রছাত্রীরা রাজপথে আছি। আমরা আবরার হত্যার বিচার চাই এবং ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে তার নিশ্চয়তা চাই। আজকে আন্দোলনের পঞ্চম দিন। গতকাল আন্দোলনের চতুর্থ দিন আমাদের কার্যক্রম ছিল। আমরা প্রেস ব্রিফিং এর পর সকালবেলা মিছিল করেছি। মিছিলের মাধ্যমে পুরো ক্যাম্পাস এবং হল প্রাঙ্গণ প্রদক্ষিণ করেছি। এরপর আমরা রাস্তায় অবস্থান নেই, রাস্তা অবরোধ করি। বিচারের দাবিতে আমরা স্লোগান দিতে থাকি। আবরারের স্মৃতিচারণে একটি পথনাটক আয়োজিত হয়। এরপর আমরা ওয়াল রং করি। দুপুর 3টার দিকে বুয়েট শিক্ষক সমিতির শিক্ষকেরা আমাদের মাঝে হাজির হন। তারা আন্দোলনের তৃতীয় দিন যে 7টি দফা দাবি দিয়েছিলেন আমাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে, সেই 7 দফা দাবি তারা পুনরায় পাঠ করেন এবং একটি লিখিত কপি দাখিল করেন। বাদ আসর হলগুলোতে আবরারের বিদেহী আত্মার জন্য দোয়া মাহফিল আয়োজন করা হয়। আজকে আন্দোলনের পঞ্চম দিনে এসেও আমরা সাধারণ ছাত্রছাত্রীরা বলতে চাই, আমরা যে 10টি দফা দাবি দিয়েছি এখনো তার দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখিনি। এবং আরো একটি দুঃখের বিষয় হচ্ছে যে দাবিগুলো বাস্তবায়নের সদিচ্ছার অভাব আমরা দেখতে পাচ্ছি। দুপুরের দিকে ডিসি স্যারের পিএস আরো একজন শিক্ষক নিয়ে আমাদের সাথে হাজির হন। উনি বলেন যে ডিসি স্যার কারেন্ট স্টুডেন্টদের একটি প্রতিনিধি দলের সাথে একান্তে একটি রুমে বসে কথা বলতে চান, কোন রকম প্রেসের উপস্থিতি ছাড়া। কেন? আমরা সুস্পষ্টভাবে বলে দেই, যেহেতু এই আন্দোলন সাধারণ শিক্ষার্থী সকলের, সেহেতু কেবলমাত্র প্রতিনিধি দলের সাথে কথা বলা হবে না। কথা বললে অবশ্যই আমাদের কারেন্ট স্টুডেন্ট 15, 16, 17, 18 ব্যাচের সকলের সাথে কথা বলতে হবে একটি ওপেন প্ল্যাটফর্মে, এবং অবশ্যই সেখানে মিডিয়াকে উপস্থিত থাকতে দিতে হবে। আমরা ভিসি স্যারের সাথে যখন কথা বলবো, মিডিয়া হবে আমাদের সাক্ষী। দফায় দফায় নেগোসিয়েশনের মাধ্যমে অবশেষে এই টার্মস এন্ড কন্ডিশনে ভিসি স্যার কথা বলতে রাজি হয়েছেন। ভিসি স্যারের নিরাপত্তার খাতিরে কেবলমাত্র অডিটোরিয়ামে যখন এই ডায়লগটা চলবে তখন শুধু কারেন্ট স্টুডেন্টরাই থাকবো। আমরা 15, 16, 17, 18 ব্যাচের স্টুডেন্টরাই থাকবো। এর সাথে মিডিয়ার প্রতিনিধি হিসেবে থাকবে ন্যাশনাল লেভেলের টিভি চ্যানেল, ডেইলি সংবাদপত্র ন্যাশনাল এবং অতি পরিচিত অনলাইন পোর্টাল, যাদেরকে আমরা নিজের আমন্ত্রণ জানিয়েছি। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, কোনো পার্সোনাল মিডিয়া, কোনো ফ্রিল্যান্সার সাংবাদিক, অপরিচিত সংবাদ সংস্থা এনাদের প্রবেশ করতে দেওয়া হবে না। মিডিয়ার ভাইদের অনুরোধ জানাচ্ছি দুটো টার্মস এন্ড কন্ডিশন পালন করার জন্য। এক, আপনারা যখন থাকবেন দয়া করে কেউ লাইভে যাবেন না, কেউ ডায়ালগটা লাইভ টেলিকাস্ট করবেন না, এবং আপনারা কেউ কাইন্ডলি আমাদের ডায়ালগ চলাকালীন অবস্থায় কোনো প্রশ্ন করবেন না। আপনারা অবশ্যই ভিডিও করতে পারেন এবং এই ফুটেজ আপনারা পরবর্তীতে আপনাদের সংবাদ মাধ্যমে প্রচার করতে পারেন, কিন্তু যতক্ষণ আমরা অডিটোরিয়ামের ভিতর সাধারণ ছাত্রছাত্রীরা ভিসি স্যারের সাথে কথা বলবো ততক্ষণ অবশ্যই আপনারা কোনো প্রশ্ন করবেন না এবং কোনো লাইভে যাবেন না। এটা ভিসি স্যারের নিজস্ব অনুরোধ। কাইন্ডলি যাতে আমরা ভিতরে সুন্দর সুষ্ঠুভাবে কথা বলতে পারি, এই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন। কয়টার সময় ডায়লগ? তো আজকে আমাদের কার্যসূচির অংশ হিসেবে থাকবে, আমরা আজকে আমাদের কার্যসূচির অংশ হিসেবে আমরা প্রথমে প্রেস বিজ্ঞপ্তি শেষে আমরা মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করব। তারপর এখানে এসে কালকের মতো আমরা আবার অবস্থান কর্মসূচি গ্রহণ করব। এরপর এখানে একটি পথনাটকের প্রদর্শন হবে। এরপরে একই সাথে এখানে হচ্ছে ক্যাম্পাসে গ্রাফিতি কর্মসূচি গ্রহণ হবে। ক্যাম্পাস জুড়ে আমরা গ্রাফিতি আঁকা শুরু করব। তারপরে হচ্ছে একটা জুমার নামাজের বিরতি থাকবে। বিরতির পরে 2টার দিকে আমরা এখানে এসে একটি
প্রতীকী পরিবেশনা অনুষ্ঠিত হবে বই ডিবেটিং ক্লাবের আয়োজনে। তারপরে বিকাল 3:30টার সময় কারেন্ট স্টুডেন্টস আমরা সকলে একসাথে আমরা এই অডিটোরিয়াম কমপ্লেক্সে ঢোকা শুরু করব। তো এই ক্ষেত্রে কারেন্ট স্টুডেন্ট সবার জন্য কিছু নির্দেশনা রয়েছে। তোমাদের অবশ্যই তোমাদের আইডি কার্ডটা সাথে আনতে হবে। এখানে চেকিং এর ব্যবস্থা থাকবে এবং আমরা চেক করে শুধুমাত্র কারেন্ট স্টুডেন্টদেরকে ভিতরে ঢোকার পারমিশন দিব। তারপরে আর ভিসি স্যারের সাথে কথা বলার সময় কেউ কোনো উত্তেজিত ব্যবহার করা যাবে না। আমরা আগেও স্যারের সাথে সম্মান রেখে কথা বলেছি এবং এখনো স্যারের সাথে সম্মান রেখে তার সম্মানটা বজায় রেখে আমরা কথা বলবো। জুমার নামাজের পর আমাদের কার্যক্রম অডিটে ঢোকা স্টার্ট হওয়ার পরে আমরা বিকাল 5টার সময় ভিসি স্যার আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। তখন আমরা তার সাথে কথা বলা শুরু করব। মিডিয়ার ভাইদের জন্য আরেকটা ইনস্ট্রাকশন হচ্ছে, আমরা সর্বোচ্চ কোনো একটি সিঙ্গেল মিডিয়া থেকে আমরা সর্বোচ্চ 2 জনকে অ্যালাউ করব, সর্বোচ্চ 2 জনকে, এবং অবশ্যই প্রপার আইডেন্টিফিকেশনের মাধ্যমেই ঢোকানো হবে যাতে কোনো ফলস মিডিয়া ভিতরে ঢুকতে না পারে। কাইন্ডলি যখন আমরা অডিটোরিয়ামের গেটে চেকিং করব, আপনারা জিনিসটাকে ডিসরেসপেক্ট হিসেবে না নিয়ে কাইন্ডলি আমাদের সহযোগিতা করবেন এবং আপনাদের প্রপার আইডেন্টিফিকেশন আমাদেরকে দেখাবেন। এবং ফাইনালি আমি প্রেস ব্রিফিং শেষ করতে চাই একটি ছোট্ট অনুরোধ দিয়ে। আবরার ফাহাদ খুন হয়েছে, ও আমাদেরই কারো ভাই, আমাদেরই কারো সিনিয়র, আমাদেরই কারো জুনিয়র। কাইন্ডলি ওর লাশকে কেন্দ্র করে বহিরাগত কেউ নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চালাবেন না। আমরা এখানে ওর হত্যার বিচার চাই এবং কাউকে যেন ওর পরিণতি সম্মুখীন হতে না হয় তা চাই। কাইন্ডলি বহিরাগত কেউ এসে এখানে আবরারের লাশকে পুঁজি করে নিজের এজেন্ডা প্রমোট বাস্তবায়নের অপচেষ্টা করবেন না, আমরা তাহলে তা প্রতিহত করতে বাধ্য হব। ধন্যবাদ। একটা প্রশ্ন ছিল।